আমার মুসলমান ভাই, ইসলাম আল্লাহ তাআলা সহজ করেছেন আপনার আমার জন্য, আমরা নিজেরা কঠিন করে নিয়েছি আমাদের কাছে। কঠিন কি করে করেছেন বলে দিই, মুসলমানরা কি করে দিনকে কঠিন করেছে। মাসখানেক আগে আমার পুরসায় বিয়ে ঠিক হবে একজনের, তো আমার একটু দূর সম্পর্কে আত্মীয় হয়, আমাকে ডাকলে বললে হুজুর একটু আসুন, দিন ঠিক হবে। তো আমি আমার ডায়েরি সবসময় আমার কাছে থাকে, আমি ডায়েরি নিয়ে গেলাম, বলে হুজুর দেখুন না ফাল্গুন মাসে কোন সময় ভালো হবে। আমি ডায়েরি খুলে বললাম প্রথম সপ্তাহে বিয়ে দাও, শনিবার বিয়ে আর রবিবার অলিমা, সোমবার মেয়ে নিয়ে চলে আসবে, মেয়ে জামাই নিয়ে। তো বললে হুজুর বাইরে থেকে আসছি, রুমের বাইরে। তো ঘরের বাইরে চলে গেল, গিয়ে দেখছি বাইরে বড় মুফতি সাহেবকে ফোন লাগিয়েছে। বড় মুফতি সাহেব জানেন কে? জানেন? বড় মুফতি সাহেব তার বউ, ওর থেকে বড় মুফতি তো কেউ নাই আর আমাদের ভারতবর্ষে। বইয়ের থেকে বড় মুফতি কেউ আছে? তাকে ফোন লাগিয়েছে। হুজুর বলছে শনিবার বিয়ে, রবিবার অলিমা। আর হযরত মুফতি সাহেব ওই দিক থেকে ফতোয়া দিচ্ছেন শনিবার বিয়ে দিলে শনি লেগে যাবে। ও জানে না কোথায় পেয়েছে, ইসলামিক কালচার। আমাকে এসে বলছে হুজুর আমাদের ঘরের মেয়েরা বলছে শনিবার বিয়ে দিলে শনি লেগে যাবে। আমার শনিবার তোর বাম মরে গেলে কি করবি? মাল তো রেখে দিতে হবে, আর তো মাটি দেওয়া যাবে না, এখানে তোর বাপের কবরে তো শনি লেগে যাবে। এ হচ্ছে ইসলামিক কালচার, বদ্দিনী কালচার, যেটা ইসলামের গণ্ডির বাইরে। তো সেই বিয়েতে লুচি, মিষ্টি, মুরগি, পোলাও সব খাইয়েছে। আমি বিকাল বেলায় গেছি, চা দিয়েছে, মানে চা নিয়ে এসো, চা খাবো। তো চায়ের সঙ্গে বিস্কুট দিয়েছে, চানাচুর দিয়েছে, সব দিয়েছে। ডিম কিন্তু দেয় না। আমাদের দেশে ডিম সিদ্ধ দেয় না, দেয় না, যে ডিম সিদ্ধ দেয় মেহমানকে, ডিম দেয়নি। আমি চিন্তা করলাম আল্লাহ ডিম দেয়নি কেন। আমি আমার বাড়িতে আমার বউকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ বউ সব দিয়েছে, ডিম দিল না কেন? বলে তুমি জানো না মেয়েদের ফতোয়া, বিয়েতে যদি ডিম দেওয়া হয় বিয়ে ভেঙে যায়। বলে হ্যালো, ডিমের পাওয়ার এত কি করে হলো? আচ্ছা আপনারা বলুন পেটের পাওয়ার বেশি না ডিমের পাওয়ার? কথা বলেন না। পেটের পাওয়ার বেশি। সিদ্ধ ডিম খাচ্ছি, আমলেট খাচ্ছি, সব হজম হয়ে পায়খানা হয়ে বেরিয়ে যাচ্ছে, তাহলে ডিম কি করে বিয়ে ভাঙাবে? ডিমের সৃষ্টিকর্তা কে? তাড়াতাড়ি বলে। আমাদের সৃষ্টিকর্তা কে? গোটা পৃথিবীর সৃষ্টিকর্তা যদি আল্লাহ হয়, ডিম কি করে বিয়ে ভাঙাবে? কার হাদিস? দাদর দাদির নানার নানি। কেন? এই হুজুরদের কথা শোনা যাবে না। আমরা বাপ দাদর কাল থেকে এটাই মেনে আসছি, ওটাই মানব। এটার কারণে নূহ নবীর কওমরা ফেরে পড়েছে যে আমি বাপ দাদর আখলাক থেকে সরব না, আমি আমার বাপ দাদর চরিত্র থেকে সরব না। যখন এ কথা বলল ওই ধর্ম থেকে সরব না, আল্লাহ কোরআনের লাকির টেনে দিলেন। দুজন নবীর বিবি, নূহ নবী আর লূত নবী, দুজনের বিবি জাহান্নামে যাবে। আমার মুসলমান ভাই, আপনাদিকে যেটা শোনাচ্ছিলাম, সবাই নিয়ত করলেন আজ থেকে আমরা সবাই আল্লাহর উপরে বিশ্বাস রাখবো। জোরে বলুন ইনশাআল্লাহ। ফেরেশতাদেরকে আল্লাহ উত্তর দিলেন, চুপ করে যাও, আমি উত্তম রূপে মানুষকে সৃষ্টি করেছি। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ক্বালা ইয়া আদামু আম্বিহুম বিআসমাইহিম। আল্লাহর ফেরেশতা মণ্ডলীরা বললেন, আল্লাহ কি করলেন? পরীক্ষা করে দেখিয়ে দিলেন ফেরেশতাদিকে যে আমি আদমকে এবং পৃথিবীর যতগুলো সৃষ্টি আছে আমার মানুষ সৃষ্টি তাই সব থেকে উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করে দেখালেন? পৃথিবীর যতগুলো মাল আছে সব আল্লাহ নামালেন, আর ফেরেশতাদিকে বললেন
তোমরা বলে দাও এই মালের নামগুলো। ফেরেশতারা বললেন আল্লাহ তুমি যা শিখিয়েছো তার বাইরে আমাদের কোনো জ্ঞান নেই। আর আমার আল্লাহ বললেন হে আমার আদম, আল্লাহ জ্ঞান দিলেন তুমি এই মালের নামগুলো বলো। হযরতে আদম বললেন আল্লাহ এটা আলু, এটা পেঁয়াজ, এটা টমেটো, এটা ফুলকপি, এটা বাঁধাকপি, এটা আপেল, এটা কলা, এটা বেদনা, সমস্ত ফল ফ্রুট এবং সবজির নামগুলো হযরতে আদম বললেন। তারপরে ফেরেশতারা বললেন ওগো আল্লাহ তুমি যা জানো পৃথিবীর আমরা কেউ কিচ্ছু জানি না। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বললেন হে আমার ফেরেশতা মণ্ডলী, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু, তোমরা সিজদা করো আমার আদমকে। সমস্ত ফেরেশতা সিজদায় লুটিয়ে গেল ইল্লা ইবলিস। ইবলিস ব্যতীত সবাই সিজদায় পড়ে গেছে, শুধুমাত্র ইবলিস সিজদা করে। ইবলিস মারদুদ সিজদা না করার কারণে আল্লাহ তাকে জাহান্নামে লানত পরিয়ে দিলেন, বেরিয়ে যাও আমার জান্নাত থেকে। সিজদা থেকে যখনই ফেরেশতারা মাথা তুলেছে তখন দেখলেন ইবলিসকে লানত পরিয়ে দেওয়া হয়েছে। আল্লাহর ভয়ে রিওয়ায়েতে আছে স্বেচ্ছায় আরেকটা সিজদা করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ভয়ে সিজদা করলেন। আমার মুসলমান ভাই, আল্লাহ তাআলা তাকে বললে বেরিয়ে যাও আমার জান্নাত থেকে। বলে আমি বেরিয়ে তো যাব, এই আদমের জন্য আজকে আমি অভিশপ্ত, আজকে আমি চিরজীবনের জন্য অভিশপ্ত এবং জাহান্নামের উত্তরাধিকারী হলাম। তাই আমাকে এমন একটা শক্তি দেন, আমাকে হাতিয়ার চাই। আল্লাহর কাছে হাতিয়ার চাইলেন কে? শয়তান ইবলিস মারদুদ। এক নম্বর হাতিয়ার আমি জানো এই আদম সন্তানের রক্তে শিরায় শিরায় ঢুকে ধোঁকা দিতে পারি। আল্লাহ বললেন আমি দিলাম, যাও, কিন্তু শোনো আমার যারা প্রিয় বান্দা হবে তাদের ধারে কাছে তোমরা ঘেঁষতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে বললেন আল্লাহ আমাকে হাতিয়ার দাও। বলে কি চাস? বলে এক নম্বর হাতিয়ার হচ্ছে হাম্মাম। হাম্মাম মানে হচ্ছে তবদিল হয়ে গেছে 5 স্টার হোটেল, যেখানে মেয়ে পাওয়া যায়, মদ পাওয়া যায়। নবীজির জামানায় এগুলোকে হাম্মাম বলা হতো। ওয়ার তবদিল হচ্ছে 5 স্টার হোটেল, যেখানে ন্যাংটো নারীরা নাচে, যেখানে দেহ ব্যবসা হয়, অবাধে মদের কারবার চলে। হাম্মাম। अल्लाह बोलें दे दिया चलो। आर की चास बोले मुझे जुआ चाहिए, बोले वो भी ले ले। और क्या चाहिए? मुझे नारी चाहिए, बदकार नारी, बदतीन नारी, নোংরা নারী। এটা হচ্ছে আমার একটা মারাত্মক হাতিয়ার। যা চাইলেন আল্লাহ সব দিলেন। আমার মুসলমান যুবক ভাই, শয়তানের একটা বড় হাতিয়ার হচ্ছে মদ, শয়তানের হাতিয়ার গাঁজা, শয়তানের হাতিয়ার একটা নাংটা নারী, শয়তানের হাতিয়ার একটা নোংরা নারী, শয়তানের হাতিয়ার হাম্মাম 5 স্টার হোটেলগুলো, শয়তানের হাতিয়ার নাচ গানার আড্ডাখানা, শয়তানের হাতিয়ার যেখানে নাচ গানা হয় ওই জায়গাগুলো হচ্ছে শয়তানের হাতিয়ার। আজকে মুসলমান কি করে তাদের জালে ফেসেছে, আমাদিকে লজ্জা লেগেছে। বাগনানে, হাওড়া ডিস্ট্রিক্টে, আমার বর্তমান টাউনে ঈদ মিলাদুন নবী জুলুসের নাম করে, আল্লাহ নবীর মহব্বতের নাম করে ডিজে বাজিয়ে নেচেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার নবীজি কষ্ট পাবেন, আমার রাসূল কষ্ট পাবেন, উম্মতে মুহাম্মাদি কষ্ট পাবে, সমাজ বিচ্ছিন্ন হয়ে যাবে। ওই জন্য আমার মুসলমান ভাই, আমি হাওড়ায় জলসা করেছি, জিজ্ঞেস করেছি হ্যাঁ বাবাজিরা তোমরা জুলুসে বেরিয়েছিলে? বললে জি হুজুর বেরিয়েছিলাম। আমি বললাম আলহামদুলিল্লাহ নবীর মহব্বতে বেরিয়েছো। আমি বললাম হ্যাঁ বাবা কে কে গিয়েছিলেন? হাত তুলো। সবাই মহব্বতে হাত তুলেছে। আমরা ঈদে মিলাদুন নবীর জশ্নে বেরিয়েছিলাম ঝান্ডা নিয়ে। হাত তুললো। আমি বললাম হাত নামিয়ে দাও। এরপরে বললাম বাবাজিরা 5 ওয়াক্তের নামাজ কে কে পড়েন? হাত তুলেন। 20টা লোক তুলেছে, বাকিগুলো নাই। যারা জুলুসের জন্য হাত তুলেছিল তাদের মধ্যে একজনও নেই। আমি বললাম শোনো, বুখারী শরীফের riwayate আছে, আমার নবীজি বললেন সহিহ হাদিস, যার নামাজ নাই তার ইসলাম নাই, যার নামাজ নাই তার দ্বীন নাই। এরপরে তোমরা চিন্তা করো, তুমি জুলুস করার পরে তোমার মধ্যে দ্বীন নাই, তোমার মধ্যে নামাজ নাই। আমার নবীজি বললেন তার মধ্যে ইসলাম নেই। নবীজির নামাজ 5 ওয়াক্তের নামাজ ফরজ না ফরজ লয়? কথা বলেন।
নামাজ ফরজ, কিন্তু পৃথিবীর কোন মৌলবি চ্যালেঞ্জ দিয়ে গেলাম জুতোর মালা রেডি রাখবেন, কেউ যদি বলে দেয় ঈদে মিলাদুন নবী ঝান্ডা নিয়ে জুলুস বার করা এটা সুন্নত, এটা ওয়াজিব, এটা ফরজ, যদি এটা আল্লাহর হুকুম হয়, এই মৌলবি শওকতের বেটা মৌলবি ইয়াসিন আপনার এই গর্বেতায় এসে ইনশাআল্লাহ জুতোর মালা পরে যাব, আর সেই মৌলবিকে বলবেন হাদিস আর কোরআন নিয়ে হাজির হতে, আর স্টেজ করবেন, আমি স্টেজে হাজিরি দেব। ইসলামী শরীয়তে নাই। আজকে মুসলমানদের ছেলেরা আমার অমুসলিম ভাইদের মতো